আমাদের কথা হয়েছে কিন্তু কোনো কাজ হয় নাই, বলবেন না? চলেন আমরা ওইদিকে না যাই। তাহলে আমরা কি করতে পারি? আমরা করতে পারি, আমি আপনাদেরকে 15 ডেজ সময় দিলাম। 15 ডেজের মধ্যে, কারণ এটাও তো আপনারা মানেন আমরা কেউ ম্যাজিশিয়ান, মানে এই যে আপনাদের এত সমস্যার কথা বলছেন, আপনি কি মনে করেন যে এটা কালকে শেষ হবে, এক মাসে শেষ হবে? আমরা বরং এইটা করতে পারি যে আমরা এই সমস্যাগুলো নিয়ে যদি এখন কাজ করি, তাহলে এই বছর যে প্রবলেমটা হয়েছে আগামী বছর সেই প্রবলেমটা আর হবে না। আমরা সেইভাবে কাজ করতে পারি। আমি 15 ডেজের মধ্যে রিকোয়েস্ট করবো উপজেলা কৃষি অফিসার সহ বিএডিসি ইঞ্জিনিয়ার, পানি বোর্ড, আপনি, হ্যাঁ, আর এলজিডি সহ আপনারা সিদ্ধান্ত নেবেন, আপনারা একটা কর্ম পরিকল্পনা দিবেন যে আসলে এই মুহূর্তে এই জলাবদ্ধতা বা আমাদের খালগুলাকে খনন করার জন্য বা আমাদের কৃষির যে পানির যে চলাচলের রাস্তাটা একেবারে স্মুথ রাখার জন্য আমাদের কি করণীয়, সেই করণীয় জন্য আপনারা একটা কর্ম পরিকল্পনা করবেন। সেই কর্ম পরিকল্পনাতে কি হতে পারে? প্রথম যে একটা ইস্যু আমি তা বুঝতে পারলাম আপনাদেরকে যে আমাদের খালগুলা কি করতে হবে, খনন করতে হবে। এখন প্রশ্ন হলো, আপনি যদি 76টা খাল আছে, আমি 76টা খাল কি খনন করতে পারবো? একবারে পারবো না। আপনারা আমাদেরকে এই টার্গেটটাই দিবেন যে আমরা এটাকে একটা 3 বছর বা 5 বছর নিয়ে দেখার কর্ম পরিকল্পনা করতে পারি, যে আমরা 1 বছরের মধ্যে এইগুলা করবো। 1 বছরের মধ্যে কোনগুলা করবো? যেগুলা যদি আমরা খনন করি তাহলে কৃষকের কৃষির সুবিধার্থে সবচেয়ে বেশি লাভবান হবে। আপনি একজন বললেন যে স্যার এখানে 5 জন চেয়ারম্যান ছিল, সে মনে করতে পারে যে আমার ইউনিয়নের যদি একটা খাল খনন হয় তাহলে তো আমার জন্য সুবিধা হয়, একটা কম্পিটিশন লাগতে পারে বা একটা নতুন খাল খনন করে যদি কম্পিটিশন তৈরি হতে পারে। তো আমরা এরকমটা চাই না। আমরা চাই আপনারা একটা 3টা টায়ারের একটা কর্ম পরিকল্পনা নেবেন যে আমরা হ্যাঁ প্রথম বছর এই কাজগুলো করবো, দ্বিতীয় বছর সেই কাজগুলো করবো, তৃতীয় বছর সেই কাজগুলো করবো। তারপরে কি দাঁড়াবে? 5 বছর পরে আমাদের খালগুলা পর্যায়ক্রমে সবগুলা কি হয়ে যাবে, খনন হবে। এই মুহূর্তে আপনারা যে প্ল্যানটা করা উচিত যে কোন খালগুলা আমাদের কৃষি কাজের জন্য সবচেয়ে বেশি জরুরি, সেই খালগুলাকে যদি আমরা 1 বছরের মধ্যে খনন করতে পারি তাহলে আমাদের অন্তত 60% অথবা 70% আমাদের সমস্যার সমাধান হয়ে যাবে। এখন এই খালগুলা কিভাবে খনন করবেন? এখন আছে টাকার কথা। আমি ইউনো সাহেবের দৃষ্টি আকর্ষণ করবো, টাকাও কোনো সমস্যা নয়। আমি পানি বোর্ডকে কেন আপনি একা চাপ দিবেন? এলজিডিরও ম্যান্ডেট আছে খাল খনন করার। আপনারা এই যে কর্ম পরিকল্পনা করবেন যে 1 বছরের মধ্যে বা 2 বছরের মধ্যে বা 3 বছরের মধ্যে, সেইখানেও কর্ম পরিকল্পনা থাকবে যে এই যে বড় যে খালটা আছে 3 কিলো বা 5 কিলো, সেটা আপনি পানি বোর্ডকে দিতে পারেন যে সেই খালটা খনন করে দিবেন। যে খালটা আপনার হয়তো 1/2 কিলো আছে সেটা আপনি এলজিডিকে বলতে পারেন খনন করে দিতে। আপনি আপনার উপজেলা পরিষদের টাকা আছে সেটাতে দিতে পারেন, আমাদের বিএডিসি আছে তাকেও বলতে পারেন। আপনি কি খাল খনন করেন? বিএডিসিও করেন। ইবে আপনার কাছে আমরা টাকা দিয়েছি, আমি রিকোয়েস্ট করবো আপনি জেলা পরিষদ থেকেও তার কথা, তাহলে দেখে একাকি পানি উন্নয়ন বোর্ডের উপর চাপটা পড়বে না। এই 5টা ডিপার্টমেন্ট যদি একসঙ্গে কাজ করে, তারা যদি নিজেরা বসে একটা কর্ম পরিকল্পনা করে যে হ্যাঁ আমরা 2 বছরের মধ্যে এই কাজগুলো করব, তৃতীয় বছরে এই কাজগুলো করব, পঞ্চম বছরে আমরা এই কাজগুলো করব, এবং যদি ভাগ করে দেয় তাহলে দেখবেন 5 বছর পরে গিয়ে এই উপজেলার এই সমস্যাগুলো আমাদের দূর হবে। আর নতুবা আমরা এখানে আসবো, গল্প করব, মিটিং করব, আপনাদের মতামত নিব, কিন্তু কাজের কাজ কিছুই হবে না। আমরা নিশ্চয়ই এটা চাই না। আপনারা আগামী 50 ডেজের মধ্যে আমাদেরকে এই একটা কর্ম পরিকল্পনা দিবেন যে আমরা কতগুলা খাল আছে, কোন খালগুলো আমাদের ইমিডিয়েট মানে খনন করা উচিত এবং কাকে দিয়ে করাবো, এবং সেই অনুযায়ী আপনি উপজেলা পরিষদকে এলজিডিকে বলবেন যে আপনাকে এখানে প্রজেক্ট নিতেই হবে। ইভেন আপনার ইউনিয়ন পরিষদের যে মেম্বার চেয়ারম্যান আছে তাদেরকে যে আপনি বরাদ্দ দিয়েছেন, যদি ছোট কাটো মানে একটা খাল আছে সামান্য একটু ভরাট হয়ে গেছে, সেটা যদি মনে করেন যে 20,000, 30,000, 50,000 বা 1 লাখ 2 লাখ টাকায় খনন করা সম্ভব, সেটা কিন্তু আপনার ইউনিয়ন পরিষদ কি করতে পারবে, খননটা করতে পারবে। মূল টার্গেট হলো আমাদের কৃষক।